এসআইআর নিয়ে নয়া তৎপরতা। আজ রাতেই দিল্লি যাচ্ছেন সিইও, দিল্লি যাচ্ছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যের সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। সব রাজ্যের সিইওদের বৈঠকে ডাক নির্বাচন কমিশনের, এবং সেই জায়গা থেকেই আজকে রাজ্যের সিইও তিনি দিল্লিতে যাচ্ছেন। কি আপডেট রয়েছে এই নিয়ে সরাসরি চলে যাবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, দেখো, আগামীকাল এবং পরশু অর্থাৎ 22 এবং 23 তারিখ এই দুই দিন সমস্ত রাজ্যের সমস্ত সিইওদের সঙ্গে বা মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন, এবং এই মর্মেই চিঠি এসে পৌঁছেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। এবং একই সঙ্গে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এরকম একজনকেও নিয়ে যেতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং যে খবর নির্বাচন কমিশন সূত্রে আমরা এই মুহূর্তে পাচ্ছি যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক আজ রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন কালকে দুপুর 3টে থেকে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। এবার বিষয়টা হচ্ছে এই বৈঠক কেন? দেখো শুভসাচী, দেশ জুড়ে এসআইআর আবহ রয়েছে এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গেও এসআইআর আবহ রয়েছে। যেটা শোনা যাচ্ছে নভেম্বর মাসে কিন্তু এসআইআর বিজ্ঞপ্তি ঘোষণা করা হতে পারে। যেমনটা কমিশন সূত্র মারফত আমরা জানতে পারছি, এসআইআর এর সময় কিভাবে সমস্ত কিছু সুষ্ঠুভাবে ইমপ্লিমেন্টেড হবে, এফেক্টিভলি ইমপ্লিমেন্টেড হবে, স্মুথলি ইমপ্লিমেন্টেড হবে, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। এসআইআর এর বাস্তবায়ন তদারকি কিভাবে হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে এই দুই দিনের বৈঠকে। এবং একই সঙ্গে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা যেহেতু উপস্থিত থাকবেন, তাই ভোটার তালিকা কিভাবে সংশোধন করা হবে বা কি একে অপরের সাথে আইডিয়া শেয়ার করা যাকে বলে, সেই আইডিয়া শেয়ার হবে। অর্থাৎ সমস্ত রাজ্য কিন্তু তাদের যে পরিকল্পনা আছে অন্যদের সাথে, অন্য সিইওদের সাথে তারা শেয়ার করবেন। ফলে সেখান থেকে সার্বিকভাবে একটা মতামত বা ধারণা তৈরি হবে বা উঠে আসবে। যদিও সমস্ত রাজ্যের কিন্তু ইমপ্লিমেন্টেশনের পদ্ধতি বা কৌশলগত নীতি সেটা কিন্তু আলাদা হতে চলেছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে সব্যসাচী, যে নির্দিষ্ট টাইম লাইন বা টাইম স্প্যান দেওয়া হবে কমিশনের তরফ থেকে, সেই টাইম লাইনের মধ্যেই যাতে এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য বেশ কিছু রূপরেখা দিতে পারে কমিশন, এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।